ঝোল ঝাল ভাপা অম্বল বাঙালিদের সব কিছুই প্রিয়। ডিমের কারি, ডিমের ঝোল, ডিমের অমলেট এসব একঘেয়েমি রান্নার থেকে চলে আসুন একটু অন্য রকমের রান্না করি। তো এইভাবে যদি ডিমের ভাপা একবার বাড়িতে বানান, স্বাদে গন্ধে দ্বিগুণ হয়ে যাবে। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি ডিমের ভাপা। ডিম আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। মিক্সিতে এবার আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাজু, কিশমিশ, পরিমাণ মতো 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে ভালো করে বেটে নেব। সাদা সরষা কালো সরষা দুটোই আমি দিয়েছি, আপনারা চাইলে শুধু সাদাও দিতে পারেন। এবার আমার সেদ্ধ করা ডিমগুলো সাইডে সাইডে আমি একটু ছুরির সাহায্যে কেটে নেব, যাতে মশলাগুলো ভালো করে ভেতরে চলে যায় আর স্বাদটা ভালো হয়। এরপর একটি টিফিন বক্সে আমি এই ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো নিয়ে এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু, কিশমিশ, পোস্ত, সর্ষে সবগুলো মিক্সিং করে দিয়ে দিলাম ডিমের মধ্যে। ডিমের ওপর থেকে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দেব। অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। টিফিন বক্সটা বন্ধ করে আমি রেখে দেব 5 মিনিট। এবার আমি অন্যদিকে কড়াইতে জল গরম করতে দিয়েছি, একটা স্টিকও বসিয়ে দিয়েছি। এবার আমি ওই স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব। টিফিন বক্সটা বসিয়ে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে ডিমের ভাপা। গরম ভাতের সাথে ডিমের ভাপা খেতে অসম্ভব সুন্দর লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না যেন কেমন হয়েছিল আমার রেসিপি। দেখা হচ্ছে অন্য একটি রেসিপিতে। ভালো খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।